আল্লাহ তাআলা বলেন তিনি হচ্ছেন এমন সত্তা আল্লাযী জাআলা লাকুমুল আরদ, তিনি এমন রব, তিনি এমন সত্তা, তিনি বানিয়েছেন, সৃষ্টি করেছেন, তিনি উদ্ভাবন করেছেন, তৈরি করেছেন এই জমিনটাকে ফিরাশা, বিছানার মতো করে, ওয়াস সামাআ বিনাআ, আর আসমানকে আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছেন, বানিয়েছেন ছাদের মতো করে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আসমান এবং জমিন এই উভয়ের মালিকানা কার? আল্লাহ পাকের। আল্লাহ বলেন তিনি এমন সত্তা যিনি আসমানকে বানিয়েছেন ছাদের মতো করে, আর জমিনকে বানিয়ে দিয়েছেন গোটা বিশ্বের মানবতার জন্য বিছানার মতো করে। আরেকবার সুবহানাল্লাহ। ওয়া আনজালা মিনাস সামা, আল্লাহ পরেই বলেন এবং আমি নাজিল করি, অবতীর্ণ করি, বর্ষণ করি আসমান থেকে মা আন, বাড়ি ধারা, এই যে পানির ফোয়ারা, যেরকম বৃষ্টিপাত হচ্ছে, আল্লাহ বলে আমি আসমান থেকে বৃষ্টির মাধ্যমে পানি বর্ষণ করি। এই পানি দিয়ে আমাদের কি উপকার হয়? ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এই যে পানিগুলো যখন আসমান থেকে জমিনে পড়ে, জমিনটা উর্বর হয়ে যায়, এই জমিন বিভিন্ন রকম ফসলাদি, ফল ফলাদি আমাদেরকে দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, আল্লাহ তাআলা তার আগে আরেকটু বলেন মিনাস সামারাতি রিজকাল লাকুম, যা কিছু উৎপন্ন হয় বৃষ্টির পানি থেকে, আল্লাহ বলেন এগুলো সমস্ত কিছু তোমাদের রিজিক হিসেবে আমি আল্লাহ বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথা বলেন, সুতরাং তোমরা জেনে শুনে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক অথবা অংশীদার স্থাপন করো না। আমরা জানলাম যে এই জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, এত দুভয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ বললেন এত কিছু জানার পরেও তোমরা আমার সাথে কাউকে শরীক বা অংশীদার স্থাপন করো না। আমরা জানি যারা শরীক বা অংশীদার স্থাপন করে তাদেরকে বলা হয় মুশরিক। সকলে একটু আওয়াজ করে বলেন তো, তাদের কি বলা হয়? মুশরিক বলা হয়। আর যারা কুফর করে অর্থাৎ আল্লাহ পাককে অস্বীকার করে, মুশরিকদের খাসলত হচ্ছে আল্লাহকেও মানে এবং পাশাপাশি অন্য কিছুকেও মানে। যেমন কেউ বলল আল্লাহকে আমি মানি, কিন্তু এই যে বৃষ্টি হয় এটা প্রাকৃতিক নিয়মে বৃষ্টি হয়, এটা যখন আবহাওয়া বৃষ্টির জন্য অনুকূলে হয়ে যায় তখন অটোমেটিক হয়, অথবা বৃষ্টি দেওয়ার জন্য অন্য কোনো গড আছে। এই বিশ্বাস যারা স্থাপন করবে অর্থাৎ মুশরিকদের খাসলাত সংক্ষেপে বলি, আল্লাহকেও মানবে, পাশাপাশি তার সঙ্গে বা তার গুণের সঙ্গে অন্য কাউকে শরীক স্থাপন করবে। যেমন আল্লাহ পাক বিশ্বাস করে যে হ্যাঁ আল্লাহ রব আছে, আল্লাহ স্রষ্টা হিসেবে আছেন, কিন্তু আমাকে যে রিজিক দেওয়া হচ্ছে এটা বোধহয় যে ব্যক্তির মাধ্যমে পাচ্ছি বা চাকরির মাধ্যমে পাচ্ছি, এই চাকরি আমাকে খাওয়াচ্ছে, এই আকীদাটা লালন করাটাই হচ্ছে শিরকের একটা পর্যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন তোমরা জেনে শুনে আমার সঙ্গে কাউকে সমকক্ষ দান করিও না। আমরা জানি যে আল্লাহকে যারা মানে পাশাপাশি অন্য কাউকে শরীক স্থাপন করে বা তার গুণে ভাগ হিসেবে অনুমান করে তাদেরকে মুশরিক বলে। তাদেরকে কি বলে? মুশরিক। কিন্তু কাফেরের পার্থক্য মুশরিকের সঙ্গে এতটুকু, মুশরিক মানে আল্লাহকে এবং অন্য কাউকে সমকক্ষ দাঁড় করায়, আর কাফের সরাসরি আল্লাহকে অস্বীকার করে। তারা বলে আল্লাহ বলতে কাউরে মানি না। নাউজুবিল্লাহ বলেন। তাদেরকে বলা হয় কাফের। কি বলা হয়? তবে একটি কথা শুনুন, এটি বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, এমনকি ইবনে মাজাহ শরীফে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যখন কোনো মুসলমানকে গালি দেবে, গালি দেওয়া আমাদের সমাজে আছে 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 কেউ যখন কোনো মুসলমানকে জেনে শুনে গালি দিল, যে অমুক মুসলমান যে গালি দিল, গালিদাতাকে রাসূল বলেন সে ব্যক্তি ফাসিক হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আর হাদিসের শেষ অংশে নবীজি বলেন কেউ যদি কোনো মুসলমানকে, জানলো এই ব্যক্তি মুসলমান,
এই ব্যক্তি যদি প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে হত্যা করে, নিরপরাধ মানুষ মুসলমান হলে তাকে যদি হত্যা করা হয়, আল্লাহ রাসূল বলেন সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না, সরাসরি কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। সরাসরি কয়েকটি হাদিসে এসেছে, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, এমনকি সুনান ইবনে মাজাহ শরীফে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেন, কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, গোটা পৃথিবীর মানুষকে সে যেন হত্যা করে ফেললো। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের সমাজে গালিগালাজ আছে না নাই? অন্যায়ভাবে মানুষকে হত্যা করা আছে না নাই? রাসূল বললেন, মুসলমান হয়ে অন্য মুসলমানকে গালি দিলে সে ফাসিক। মুসলমান হওয়ার পরে কেউ যদি তাকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে সে সরাসরি কাফের হয়ে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। তার মানে আমরা বুঝতে পারলাম মুশরিক আর কাফেরের ভিতরে একটু পার্থক্য আছে। মুশরিক আল্লাহকেও মানে, পাশাপাশি অন্য কাউকেও গড হিসেবে মানে। আর কাফের আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর যত গুণাবলী আছে সবগুলোকে অস্বীকার করে। তারা বলে আমি আল্লাহকে মানি না। পৃথিবীতে অসংখ্য অগণিত মুশরিকও এসেছে, কাফেরও এসেছে। বর্তমানে কাফেরও আছে, মুশরিকও আছে, ভবিষ্যতেও কাফের থাকবে, মুশরিকও থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের কথা বলতে গিয়ে অন্য একটি হাদিসের মধ্যে বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। একটু সকলের বিবেককে জাগ্রত করে বলুন তো নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যখন ইচ্ছা করে নামাজকে ছেড়ে দিল। আচ্ছা বলেন ভাইরা, ইচ্ছা করে নামাজ ছাড়নেওয়ালা আমাদের সমাজে এক আধজন আছে না নাই? ইচ্ছা করে যে ব্যক্তি, রাসূল বলেন, সালাতকে ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে যেন কাফেরদের তালিকাভুক্ত হয়ে গেল। চিন্তা করেন, কাফের বলে আমরা অন্যদেরকে গালি দেই, মুশরিক বলে অন্যদেরকে গালি দেই, অথচ আল্লাহ রাসূল বললেন নিজের দিকে আগে তাকাও। ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়েছো, তোমার উপরে সালাতুল মাকতুবাহ, ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দিয়েছো, তুমি যেন কাফেরের মতো হয়ে গেলে। অর্থাৎ ওই মুহূর্তে তওবা করে ফিরে না আসলে যদি মৃত্যুবরণ করা লাগে, চিন্তা করে দেখেন, সংজ্ঞায় পড়ে গেছে সে ব্যক্তি কাফের। ওই অবস্থায় মারা গেলে তার ঠিকানা জান্নাতে কখনো হবে না, তার ঠিকানা কোথায় হবে? আজকে খুতবার শুরুতে একটি হাদিস তেলাওয়াত করেছি, এটিও বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই সহ আবু দাউদ, ইবনে মাজাহ এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো জেনাকারী জেনা করে, ওই সময়ে সেই ব্যক্তি প্রকৃতপক্ষে মুমিন বা মুসলমান হলেও জেনা করার সময় আর ঈমান তার মধ্যে থাকে না, ওই অবস্থায় সে বেঈমান। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল আরো বলেন, যে ব্যক্তি চুরি করতে থাকে, মুসলমান যদি চুরি করতে থাকে, ওই চুরি রত অবস্থায় তার মধ্যে ঈমান থাকে না, সেই ব্যক্তি ওই অবস্থায় বেঈমান। আল্লাহর হাবিব আরো বলেন, যেই ব্যক্তি লুটতরাজ ও ছিনতাই করতে থাকে, ওই অবস্থায় সেই ব্যক্তির মধ্যে ঈমান থাকে না, ওই অবস্থায় ওই ব্যক্তি বেঈমান হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। আজকে আমি জানতে চাচ্ছি, বলুন তো, আমাদের দেশে যে লুটতরাজ, ছিনতাই, জিনিস কেড়ে নেওয়া, এগুলো আছে না নাই? এবং যারা কেড়ে নিচ্ছে তারা মুসলমান কি মুসলমান নয়? আল্লাহর হাবিব বললেন, তারা নামে হয়তো মুসলমান, ওই কাজের সময় তারা মুসলমান থাকে না। একটু বিবেকের কাছে প্রশ্ন করেন, যে এই সময় আমার আপনার মধ্যে ঈমান থাকবে না, ওই সময় যদি মালাকুল মউত চলে এসে রূহটা কবজ করে নেয়, বলেন তো এই মৃত্যুটা কি ঈমানি মৃত্যু নাকি বেঈমানি মৃত্যু? তাহলে আমার আপনার মৃত্যু কখন হবে আমাদের কাছে এই বিষয়টা একেবারে আমাদের অজানা। আমরা সবাই অজ্ঞ, কখন মৃত্যু হবে কেউ জানি না। যদি জেনাকারী জেনাগ্রত অবস্থায় মারা যায়, বেঈমান। চোর চুরিরত অবস্থায় মারা গেলে সে বেঈমান। একজন লুটতরা ছিনতাইকারী ওই অবস্থায় মারা গেলে সে বেঈমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মোতাবেক আমরা জানলাম, এইগুলো পাপের সময়ে কেউ যদি মারা যায়, বেঈমান অবস্থায় মারা যাবে, তার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন,
এই পৃথিবীতে আমি আসমান দিলাম, জমিন দিলাম, আসমান থেকে বাড়ি ধারা বর্ষণ করলাম, ওই পানি থেকে সবুজ এই ভূমিটাকে আমি আল্লাহ সুশোভিত করলাম, উর্বর করলাম, অনেক ফসল তোমাদেরকে দিলাম। সুবহানাল্লাহ। রিজকাল লাকুম, তোমাদেরকে আমি আল্লাহ রিজিক হিসেবে দিলাম। এই রিজিক হিসেবে পাওয়ার পরে তোমরা যারা জ্ঞানী, জেনে শুনে খবরদার আমি আল্লাহর সাথে শরীক স্থাপন করো না, মুশরিকদের তালিকায় নাম তুলে নিও না। জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তারপরের আয়াতে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাহ। এরপরেও কি তোমাদের ভেতরে আমাকে মানবে না, আমার নিদর্শন সমূহ বিশ্বাস করবে না, এমন মানুষ আছো কি? যদি থেকে থাকো, আল্লাহ বললেন শোনো, তোমাদের জন্য আমার চ্যালেঞ্জ। আল্লাহ বললেন তোমাদের জন্য আমার চ্যালেঞ্জ। এত কিছু যদি তোমরা না মানো, জেনে শুনে সজ্ঞানে বিবেক সহকারে যদি আমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো, তাহলে শোনো, তোমাদের জন্য চ্যালেঞ্জ। তোমরা, তোমাদের দোসররা, তোমাদের দলবলরা সবাই মিলে আমি আল্লাহ যেরকম সূরা নাজিল করেছি, পারলে একটা সূরা নিয়ে এসে দেখাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন। তোমরা যদি জানা শোনার পরে, জ্ঞানবান হওয়ার পরে, বিবেকবান হওয়ার পরে এত কিছু আল্লাহর রিজিককে অস্বীকার করো, তার সাথে কাউকে শরীক স্থাপন করো, তার মানে তো তোমরা জ্ঞানী। তো এত জ্ঞানী তোমরা? আল্লাহ বললেন তাহলে এক কাজ করো, আমি যে অনেকগুলো সূরা নাজিল করেছি, এমন একটা সূরা নিয়ে এসে আমি আল্লাহর সামনে উপস্থাপন করো। এটা কি পারা যাবে ভাই? আল্লাহ চ্যালেঞ্জ করলেন। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। পারো না? ব্যাপার না, তোমাদের সাথে যারা সঙ্গী আছে, তোমাদের সাহায্যকারী আছে, তোমাদেরকে সাক্ষ্য প্রদানকারী আছে, আল্লাহ বললেন যাও তাদেরকে সহ ডেকে আনো। যদি তোমরা সত্যবাদী হও, মুখে শুধু কথা বলার নামই সত্যবাদিতা নয়, কাজে প্রমাণ করার নামই সত্যবাদিতার আসল পরিচয়। যদি তোমরা প্রকৃত সত্যবাদী হও, যাও তোমাদের দোসরকে ডেকে আনো, তোমাদের সঙ্গী সাথী অথবা তোমাদের এই আকীদাকে যারা মেনে নেয় তাদেরকে সহ এখানে হাজির হও। আরেকবার বলি আল্লাহু আকবার। ফাইন লাম তাফআলু, যদি এটা করতে না পারো, ওয়ালান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, তাহলে তোমরা কোশ্চেন কালেও আর পারবে না। এই কাজটা যদি তোমরা করতে না পারো অথবা ব্যর্থ হও, আল্লাহ বলেন সারা জীবনেও আর এই কাজ করতে পারবে। আচ্ছা বলেন, আল্লাহর চ্যালেঞ্জ গ্রহণ করে কেউ কি সফল হতে পারবে? আমরা মুমিন হিসেবে, ইমানদার হিসেবে এটা একটু বিশ্বাস নিয়ে বলেন, আল্লাহর সঙ্গে কেউ পাল্লা দিয়ে টিকে থাকতে পারবে? অতীতে পেরেছে, বর্তমানে পারে, ভবিষ্যতে পারবে না। আল্লাহ বলেন কোশ্চেন কালেও পারবে না। আল্লাহ দুইটা শব্দ ব্যবহার করেছেন, একটা প্রেজেন্ট আর একটা ফিউচার। জোরে গণ সুবহানাল্লাহ। তার মানে সে সময় আল্লাহ চ্যালেঞ্জ দিল তোমরা পারছো না। ইন ফিউচার কতদিন? কিয়ামত হবে না যতদিন, ততদিন পৃথিবীতে আনেওয়ালা যতই এরকম পারদর্শী আর জ্ঞানবান হোক না কেন, আমি আল্লাহকে অস্বীকারী কেউ আমি আল্লাহর চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না। আল্লাহ বলেন উইদ্দাত লিল কাফিরিন, তবে শুনে রাখো আমি আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছি। জাহান্নামের ইন্ধন সেটা হচ্ছে পাথর আর মানুষ। ইটের ভাটা আছে, ব্রিক্স তৈরি হয়, ভাটা চেনেন আপনারা? ভাটার মধ্যে দেওয়া হয় দুই রকম জিনিস, একটা হচ্ছে শুকনা খড়ি আর কয়লা। এই কয়লা আর শুকনা খড়ি তার হচ্ছে ইন্ধন। ইট পোড়ানোর মাধ্যম হচ্ছে, আগুন তৈরি করার মাধ্যম হচ্ছে এখন কয়লা আর শুকনো কাঠ। আল্লাহ বলেন আমি জাহান্নাম তৈরি করেছি কাদের জন্য জানো? লিল কাফিরিন উইদ্দাত, আমি রেডি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি। লিল কাফিরিন, এই আয়াত প্রমাণ করে জাহান্নাম প্রস্তুত আছে না নাই? সবাই বলেন আছে না নাই? বৃষ্টির মধ্যে কি আপনাদের ঠান্ডা লেগে গেছে? তবে আলহামদুলিল্লাহ, এই যে বৃষ্টিপাত আমার মতে নয়, অনেকের মতে আপনারা মানতে বাধ্য হবেন, এই সিজনে, এই বছরে এই রকম বৃষ্টিপাত আর হয়নি। একটু বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই বৃষ্টিও দিতেন না,
যদি কিনা এই সমাজের মধ্যে, এলাকার মধ্যে চতুষ্পদ জন্তু আর গাছ গাছালি না থাকতো। এই আয়াতই আজকে দেখেন মিলে যাচ্ছে। আমি এই আয়াত আজকে আলোচনা করব, এটা নির্ধারিত যে ধারাবাহিকভাবে হবে। আজকে বৃষ্টি হবে আমরা কেউ জানতাম? দেখেন বৃষ্টির আয়াতে আজকে মিলে গেছে। তার মানে আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করবেন, জমিনটা তখন একটু সুশোভিত হবে, ওখান থেকে রিজকাল লাকুম, আল্লাহ বলেন তোমাদের রিজিক দেব। এরপরে কিন্তু অস্বীকার কইরো না, এই বৃষ্টি দিচ্ছে কে? আল্লাহ বললেন যদি জ্ঞানবান হও এটা অস্বীকার কইরো না, আমি আল্লাহর সাথে কাউরে শরীক কইরো না। যদি তোমরা বুঝে থাকো আর যদি করো, তাহলে তোমাদের দলবল নিয়ে একটা সূরা এনে দেখাও, এটা কেউ পারবে? আল্লাহ বলছেন এখন পারছে না তা না, ভবিষ্যতেও পারবে। জাহান্নাম প্রস্তুত আছে, উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ এই আয়াতে বলেন সেটা কাফেরদের জন্য আমি আল্লাহ রেডি করে রেখেছি। জাহান্নামে যাবে যারা, কুফরি করবে যারা। অর্থাৎ কাফের শুধুমাত্র অস্বীকারী নয়, বরং আমি কাফের কয়েকটি ক্যাটাগরি তুলে ধরার চেষ্টা করেছি। আজকে আমাদের সমাজের মধ্যে বলেন তো মতভেদ আছে না নাই? মতের অমিল আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি বুখারীর বর্ণনা, যখন মানুষের মধ্যে বিভেদ বেড়ে যাবে, মতভেদ বা মতদ্বন্দ্ব তৈরি হবে, বিশেষ করে মুসলমানদের মধ্যে, তোমরা লক্ষ্য করবে ওই সমাজের নামাজটা পারফেক্ট হচ্ছে না। কি হচ্ছে না? নামাজ। সবাই বলেন কি হচ্ছে না? আজকে আমাদের নামাজের দিকে তাকান। আল্লাহ রাসূল হাদিসের শেষের দিকে বলেন, তোমরা নামাজ আদায় করবে ঠিক, কাতারবদ্ধ হবে, কিন্তু ওই কাতারের মাঝখানে মাঝখানে ফাঁকা থেকে যাবে। আজকে আমাদের কাতার কি ফাঁকা থাকে কি থাকে না? সবাই বলেন থাকে কি থাকে না? তো আল্লাহ রাসূল বললেন মতভেদপূর্ণ পরিস্থিতি তৈরি হবে। কুলু বলে দিলেন, কারণ বলে দিলেন, কাতারের মাঝখানে ফাঁকা থাকলে মতভেদ বাড়বে। অনেক মানুষ আজকে আমরা এমন আছি যে ওই বেটা গরিব, আমি সাথে দাঁড়াইছি, ওর গা যেন আমার গায়ে না লাগে, এমন মন মানসিকতা যদি থাকে, আপনার আশাও শেষ, নামাজও হবে না, আপনার অন্তরটা হিংসায় পরিপূর্ণ থেকে গেল, আপনার নামাজ কবুল হবে? তাহলে আল্লাহ রাসূল বললেন, এটি বুখারীর হাদিস, সমাজের মানুষের মধ্যে যখন মতভেদ বেড়ে যাবে, বিভেদ বেড়ে যাবে, এটা কেন বাড়বে? যখন নামাজ অশুদ্ধ হবে, অর্থাৎ নামাজের মধ্যে গোলমিল, তো মতভেদ হয়ে যাবে। আর এর কারণ নবীজি বললেন, কাতারবদ্ধ যখন হবা, যাদের কাতারে ফাঁকা থাকবে, আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তার অন্তর শুদ্ধ বাঁকা করে দেবে। নাউজুবিল্লাহ বললেন না? তাহলে আজকে থেকে জানলাম, আমরা নিয়ত করি কাতারের মাঝখানে আর ফাঁকা রাখবো? রাখা যাবে? আরে ভাই, কতটা কঠিন একটা বিষয়, অথচ আমরা হেলাই ফেলাই মনে করি এটা কোনো ব্যাপার হইলো, কাতারের মাঝখানে ফাঁকা থাকবো না। আরে ভাই, যদি গুরুত্বপূর্ণ কথা না হতো, আল্লাহ রাসূল কখনো এই কথা বলতেন না। কথা বলেন ঠিক কিনা? কতটা গুরুত্বপূর্ণ কথা। বুখারীর আরেকটি হাদিস বলি, আল্লাহ রাসূল প্রত্যেকটা নামাজের সময় যখন তিনি ইমামতি করতেন, দাঁড়াতেন। মুয়াজ্জিন সাহেব যখন ইকামত দিতেন, আল্লাহ রাসূল ঘুরে সবার দিকে দাঁড়াতেন, সবার পায়ের দিকে তাকাতেন, কাঁধের দিকে তাকাতেন, শরীরের দিকে তাকাতেন, এক এক করে দেখতেন যে মাঝখানে কোনো ফাঁকা আছে কিনা, কারোর ফাঁকা আছে কিনা, অথবা লাইন বাঁকা হয়েছে কিনা, এগুলো শুধরে দিতেন। কিন্তু আমরা সুন্নাহও মানি না, আল্লাহ রাসূলের মতাদর্শ থেকে অনেক সরে আসছি। আমাদের উচিত এইগুলো শুধু ইমাম বা সামনে যিনি দাঁড়াবেন তার দায়িত্ব নয়, আজকে থেকে আমরা জানলাম আমাদের সবার দায়িত্ব ইনশাআল্লাহ। যে যেখানে থাকবেন সেখান থেকে নামাজের কাতারকে সোজা করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। পায়ে পা, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দাঁড় হব। মাঝখানে যদি কেউ ফাঁকা রাখেন, ওই জায়গায় শয়তান চলে আসবে, আসার কারণে আপনার আর পাশের জনের ভিতরে দ্বন্দ্ব তৈরি করে দেবে। ঘোষণা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আসো, আল্লাহ তাআলা বলেন, জাহান্নামকে আমি আল্লাহ অলরেডি প্রস্তুত করে রেখেছি, তবে শুধুমাত্র কাফেরদের জন্য। তো কাফেরদের একটা ক্যাটাগরি রাসূল বললেন, মুসলমান হওয়ার পরেও এক ব্যক্তি মুসলমান, তাকে যদি অন্য কোনো মুসলমান জানার পরে অকারণে হত্যা করে, এই যে ব্যক্তি হত্যা করলো সে কি
সবাই বলেন সে কি? আল্লাহ রাসূল বললেন, এটি বুখারীর বর্ণনা। জোরে কোন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল যে পৃথিবীতে মুসলমান নামধারী অনেক কাফের আসবে, না আসলে আল্লাহ এই আয়াত দিতেন? একটু আওয়াজ করে বলেন, দিতেন? আল্লাহ অন্যত্র আয়াতে বলেন, একটা মানুষকে অবৈধভাবে অন্যায়ভাবে, সে ব্যক্তির কোনো অপরাধ নাই, কেউ যদি নিরপরাধ কাউকে হত্যা করলো, সে যেন গোটা পৃথিবীর মানুষদেরকেই হত্যা করে ফেললো। নাউজুবিল্লাহ। অতএব সাবধান, আমরা কেউ কাফেরদের তালিকায় অন্তর্ভুক্ত হতে চাই? কাফের শুধু আল্লাহকে অস্বীকার করার নামই নয়, কাফেরদের অনেকগুলো খাসলাত বা গুণ আছে। আমি সেদিকে যাব না, কারণ আমার যতটুকুন এই ধারাবাহিক আলোচনা, আমি সারাংশটা দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। বিস্তারিত যেখানে এসে যেগুলো বিষয় একটু বিস্তারিত বলা প্রয়োজন, আমি সেগুলো একটু বিস্তারিত টান দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমি যে বিগত বেশ কয়েক জমা এই যে ধারাবাহিকভাবে আলোচনা করছে, আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? যদি হয় মাঝে মধ্যে আমাকে ইন্ডিকেট করবেন, একটু বলে দেবেন, এডিশন থাকতে পারে। আসলে কি আমাদের বুঝতে অসুবিধা হলে আমাদের ব্যর্থতা। কারণ কি জানেন, ইসলামের অনেকগুলো ফরজ বিধান আছে, তার মধ্যে প্রথম ফরজ হচ্ছে কি, বলেন না কেন, ইসলামের প্রথম ফরজ কি? ইকরা, মানে পড়ো। ইসলামের প্রথম ফরজ কি? পড়ো, পড়ো। আর আজকে আমরা পড়া বাদ দিয়ে অন্য দিক দিয়ে ব্যস্ত। ইসলামের প্রথম ফরজটাই হচ্ছে পড়তে হবে। আজকে আমাদের পড়া নাই, আজকে আছে নামাজ নিয়ে মারামারি, হজ নিয়ে মারামারি, যাকাত নিয়ে মারামারি, দলাদলি, মতভেদ, বিভিন্ন জিনিস নিয়ে আজকে আমরা পড়ে আছি। অথচ ইসলামের প্রথম আবশ্যিক কাজ হচ্ছে পড়তে হবে। কার নামে? বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন যিনি, তার নামে পড়ব ইনশা। আল্লাহ তাআলা বলেন পরের আয়াতে, হে রাসূল আবাশশিরিল লাযিনা আমানু, কাফেরদের জন্য তো জাহান্নাম রাখলাম, এবার শোনেন যারা মুমিন হবে, ইমানদার হবে, আবাশশির, তাদেরকে আপনি শুভ সংবাদ শুনিয়ে দেন। সুবহানাল্লাহ। কি শুভ সংবাদ? আন্না লাহুম জান্নাত, নিশ্চয় মুমিনদের জন্য প্রস্তুত করা রয়েছে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে, পায়ের নিচ দিয়ে সুন্দর সুন্দর নহর প্রবাহিত হয়েছে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তার মানে কাফেরদের জন্য যেমন যেই জাহান্নামের ইন্ধন হচ্ছে মানুষ আর পাথর, আল্লাহ তাআলা বলেন হে রাসূল তেমনি ভাবে জান্নাতকেও রেডি করে রাখা আছে। জান্নাতের মধ্যে আছে কি? নহর, আর রয়েছে সেখানে কুল্লামা রুজিকা, আল্লাহ তাআলা বলেন এমন এমন সামার, এমন এমন ফসল রয়েছে, এমন এমন ফল রয়েছে যেগুলো দ্বারা সুশোভিত করা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাহিরে বৃষ্টির পরিমাণ অনেক বেশি, তাই না? বৃষ্টির পরিমাণ অনেক বেড়ে গেছে। আল্লাহু আকবার। আজকে যখন বাসা থেকে বের হচ্ছিলাম প্রচন্ড বৃষ্টি, তো কিছু দূর আসছি, ওই কাপড় চোপড় অনেক গুটায়ে তোর বৃষ্টির মধ্যে আসছে, ওখান থেকে আসি রাস্তার মাঝেও বৃষ্টি, আবার কিছু দূর আসি আবার বৃষ্টি, এভাবে আসছে। যাক, সারা দেশে বৃষ্টিটা হচ্ছে। আল্লাহ পাক যেন এই বৃষ্টির মধ্যে গোটা মানবতার জন্য কল্যাণ নিহিত রাখে, পড়ি আমিন। এই বৃষ্টির সময় আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়, আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। তো আপনারা একটু দোয়া করে বলেন, আল্লাহ এই বৃষ্টিটা আমাদের জন্য কল্যাণের বানাও, পড়েন আমিন। মানুষের চাওয়া পাওয়ার কোনো শেষ নাই, প্রত্যেকটা মানুষের চাওয়া পাওয়ার কোনো শেষ নাই। তো চান না, দিলে দিলে চান, আল্লাহর কাছে চান। অনেক মানুষ আমরা এমন আছি যে চাইবো যেটা, ওইটাও মুখ ফুটে অনেক সময় চাইতে পারি না। যেটা মনের মধ্যে দোয়া করবো আল্লাহ এটা দাও, ওই চাওয়াটা অনেক সময় মুখ ফুটে চাইতে পারি না। তো আল্লাহ তো এমন আল্লাহ, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, এই জবান দিয়ে বললেও আল্লাহ শোনে, অন্তর দিয়ে বললেও শোনেন। তিনি কে? তো আল্লাহর কাছে মুখ দিয়ে না হয় চাইতে পারতেছি না, মন দিয়ে তো চাইতে পারবো ইনশাআল্লাহ। তা আমরা অন্তর দিয়ে চাইবো আল্লাহর কাছে, আল্লাহ
আমাদের জন্য কল্যাণ হয়, আমাদের জন্য বরকতের হয়, এমন সকল আমাদের না পাওয়া জিনিসগুলো তুমি আল্লাহ পাওয়া বানিয়ে দাও, পড়ে না আমিন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি ঈমানদার আর যারা নেক আমল করে তাদেরকে শুভ সংবাদ দেন জান্নাতের, যেই জান্নাতের পায়ের দিক দিয়ে সুন্দর জলধারা প্রবাহিত হচ্ছে, আর তাদের জন্য ফল দিয়ে সাজানো রয়েছে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের ফল ফলাদি যখন খাবে জান্নাতীরা, তখন তারা বলবে, ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল, কিরে এই ফল খাচ্ছি, ঠিক অনুরূপ ফল তো দুনিয়াতেও আমরা খেয়ে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে গিয়ে আঙ্গুর পাবে থোকা থোকা, কলা পাবে থোকা থোকা, তখন চিন্তা করবে, কিরে দুনিয়াতেও তো কলা খাইছি, আঙ্গুর খাইছি। জোরে কর না সুবহানাল্লাহ। তার মানে দুনিয়ার যেই জিনিস ফল ফলাদিগুলো আমরা খেয়েছি, অনুরূপ অনেক কিছু জান্নাতে আমরা পাবো। এই আয়াতের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামগণ একটা হাদিস এখানে কোট করেছেন। জান্নাতটা কেমন? একটা মুমিন সে জান্নাতে প্রবেশ করলো, তার স্বপ্ন, তার চাওয়া, তার আশা, তার আকাঙ্ক্ষাটাই হচ্ছে জান্নাত। জোরে কর না সুবহানাল্লাহ। সে মনে মনে যেটাই চাইবে সেটাই জান্নাতের মধ্যে পেয়ে যাবে। আরেকবার আল্লাহু আকবার। দুনিয়াতে কষ্ট করে করে, দ্বীনের জন্য কত পরিশ্রম করে করে, দিনপাত করে করে একজন মৃত্যুবরণ করবে। জান্নাতে গিয়ে যত নাজ নিয়ামত তার প্রয়োজন আল্লাহ পাক সব দান করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওয়া উতু বিহি মুতাশাবিহা, এমন এমন জিনিস তাদেরকে দেওয়া হয়েছে যেটার সঙ্গে দুনিয়ার সদৃশ বা মিল পড়ে যায়। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। জোরে আরেকবার বলেন সুবহানাল্লাহ। সেখানে জান্নাতি হবে যারা নর এবং নারী, তাদের জন্য সুন্দর সুন্দর তাদের জোড়া মিলিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়বেন না? বলতে পারেন হুজুর জোড়া তো দুনিয়াতেও আছে। আল্লাহ তাআলা বলেন, চক্ষু শীতলকারী, হৃদয়কে ঠান্ডা করে দেওয়ার মতো এমন সুন্দর সুন্দর ডাগর নয়না আল্লাহ তাআলা জান্নাতে পুরুষদের জন্য অনেক হুরকে রেডি করে রাখবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মাঝে মধ্যে আমরা প্রশ্নের সম্মুখীন হই, হুজুর শুধু পুরুষরাই হুর পাবে, তাহলে নারীরা কি অপরাধ করছে, ওরা কি পাবে? এই যে শুরুতে একটা হাদিস বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে আমরা তো চাওয়া পাওয়া বুঝি, মানুষের মনের স্বপ্ন বুঝি না। একটা মানুষ বা ইমানদারের যে স্বপ্ন হবে, স্বপ্নটাই তার জন্য জান্নাত। আরেকবার সুবহানাল্লাহ। একটা জান্নাতি, সে হোক পুরুষ হোক মহিলা, জান্নাতে যা চাবে তাই পাবে। আল্লাহু আকবার। তবে সেখানে একটা বন্ডিং থাকবে, একটা বন্ধন থাকবে। পৃথিবীতে যার সঙ্গে মহাব্বত হবে, জান্নাতটাও তাদের সাথেই হবে। সুবহানাল্লাহ বলে। এমন কোনো কিছু অযাচিত চাওয়া সেখানে হবে না, কারণ মুমিন এখানেও ভদ্র তো ওখানেও ভদ্র। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শুধু তাই নয়, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। এই যে জান্নাতে প্রবেশ করবে, প্রবেশ করার পরে কোশ্চিনকালেও আল্লাহ তাদেরকে আর বের করে দেবেন না। আমাদের সমাজে একটা বিষয় নিয়ে একটু আমাদের মতের বিরোধ হয়। কিছু কিছু উলামায়ে কেরামদের ভিতরে আমাদের মতানৈক্য আমরা দেখতে পাই। সেটা হলো, হুজুর জান্নাতে গেলে যদি আল্লাহ বের করে না দেয়, জাহান্নামে যাবে, আবার সেখান থেকে বের করে জান্নাতে দেবে, অথচ আল্লাহ সেখানে খালিদিনা ফিহা শব্দ ব্যবহার করেছেন। এটা কেমনে কি বুঝি না। স্পষ্ট কথা হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ কথা বলি, মনোযোগ আছে আপনাদের? একটু জোরে আওয়াজ করে হিম্মত নিয়ে আল্লাহু আকবার বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝবেন না। কারণ মানুষ বোঝে এক প্রকার আর ভুল বোঝে আরেক প্রকার। আমি বলি সংক্ষিপ্তভাবে, বোঝার চেষ্টা করেন। কেউ জান্নাতে প্রবেশ করলো, সেই ব্যক্তি কোনোদিন আর বের হবে না। সুবহানাল্লাহ পড়ে। কেউ জাহান্নামে প্রবেশ করলো, সে ব্যক্তি জাহান্নাম থেকেও কোনোদিন আর বের হবে না। নাউজুবিল্লাহ বলেন। এটাই হচ্ছে চিরন্তন সত্য কথা। তবে জাহান্নামে যাওয়ার আগে একটা স্টেপ থাকবে, একটা ধাপ থাকবে। সেই ধাপের মধ্যে কিছু কিছু মুজরিম অর্থাৎ পাপিষ্ট কিছু ইমানদার থাকবে। আচ্ছা বলেন, বুকে হাত দিয়ে, হুজুর এত বড় হয়েছে জীবনে পাপ করি নাই, হাত তোলেন তো একজনও। কেউ আমরা বলতে পারবো? বুকে হাত দিয়ে সৎ সাহস নিয়ে আমি নিজেও বলতে পারবো না যে জীবনে আমি পাপ করি নাই। কত পাপ করছি। আমার মনে হয়
যতজন আমরা আছি সবচাইতে আমি বড় গুনাহগার, বড় পাপী। আমরা কেউ বলতে পারবো না পৃথিবীতে রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারাই কেবলমাত্র নিষ্পাপ। এছাড়া তাদের পরে যতই আল্লাহর ওলি আসুক না কেন, সবাই পাপ করেছে, হয় ইচ্ছায় অথবা অনিচ্ছায়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জান্নাতে দেবেন, বাস তাদের হিসাব শেষ। খালিদিনা ফিহা, জাহান্নামে দেবেন খালিদিনা ফিহা। শব্দ তো একটাই, খালিদিনা ফিহা মানে স্থায়ী অবস্থান করবে। আচ্ছা বলেন, আল্লাহ কি এক এক জায়গায় এক এক কথা বলতে পারে? আল্লাহ একবার বললাম আমি জাহান্নামে দিলাম, আবার বের করলাম, এমনটা কি হতে পারে? আল্লাহ বলতেছেন জাহান্নামে দেব খালিদিনা ফিহা, স্থায়ী থাকবে সেখানে। তার মানে বের হওয়ার কোনো সুযোগ নাই। এটা নিয়ে আজকে আমাদের আলেম সমাজের ভিতরে মারামারি। তবে একটু আসেন ব্যাখ্যা বিশ্লেষণে একটু গভীরভাবে এখানে ডুব দিই। একটা স্টেপ আছে ময়দানে মাহশার, কবর একটা জগৎ, আলমে বারজাক। মৃত্যুর পর থেকে কিয়ামত না হওয়া পর্যন্ত এই সময়টা আলমে বারজাক বলে। সবাই বলেন কি বলে? আলমে বারজাক। সবাই বলেন কি বলে? আলমে বারজাক বলে। এই যে সময়কালটা রয়েছে, আল্লাহ রসুল বলেছেন ফার্স্ট ইমিগ্রেশন কাউন্টার বা ফার্স্ট ইমিগ্রেশনটাই হচ্ছে একটা মুমিনের জন্য কবর। কবর সহজ, তার জন্য জান্নাত। কবর কঠিন, তার জন্য জাহান্নাম। এই কবরটা হচ্ছে আলমে বারজাকের প্রথম স্টেপ, প্রথম মঞ্জিল। যদি কেউ পাশ করে তার গন্তব্য হবে জান্নাত। এখন আসুন, জাহান্নামে আল্লাহ তাআলা যখন দেবেন, দেওয়ার পরে যে খালিদিনা ফিহা শব্দটা চয়ন করলেন, এটা হচ্ছে চূড়ান্ত জাহান্নামে প্রবেশের পর। জাহান্নামে প্রবেশের আগে অনেক লম্বা একটা সময় আছে। এই সময়টা আলমে বারজাক থেকে শুরু, মানুষের মৃত্যুর পর থেকে নিয়ে হিসাব নিকাশ আনতে চূড়ান্ত যে ফয়সালা, ওই সময় পর্যন্ত লম্বা বিরাট একটা সময়। আল্লাহু আকবার। আমরা অনেক শুনেছি, অনেকে জানি, যেদিন কিয়ামত কায়েম হবে, এই যে সূর্যটা আমরা এত দূর দেখতে পাই, এই সূর্যটা সেদিন মাত্র অর্ধ হাত আমাদের মাথা থেকে উপরে চলে আসবে। একটু চিন্তা করেছেন? একটু চিন্তা করেন। আল্লাহর হাবিব বলেন, কারো কারো এই মগজ, মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে, ফুটতে ফুটতে গলতে গলতে চর্বি হতে 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 তরল হতে হতে কারো বা পায়ের এই টাকনু পর্যন্ত ডুবে থাকবে, কারো কারো হাঁটু পর্যন্ত, কারো কারো বুক পর্যন্ত, কেউ কেউ সেখানে ডুবে হাবুডুবু খেতে থাকবে। জোরে বলেন না আল্লাহু আকবার। এই যে শাস্তির অবতারণা আল্লাহ তাআলা দিচ্ছেন, এই শাস্তির অবতারণায় লিপ্ত হবে তারা, পতিত হবে তারা, জাহান্নামে হবে যারা। অতএব জাহান্নামীদের মাঝখান থেকে কিছু কিছু মুসলমান, কিছু কিছু ইমানদার হবে এমন যে তারা পাপও করছে, পুণ্যও করছে। পাপের চাইতে, পুণ্যের চাইতে পাপের পরিমাণ যাদের বেশি, চূড়ান্তভাবে প্রবেশের আগ মুহূর্ত পর্যন্ত তাদের শাস্তি ভোগ করা লাগবে। এরপরে যখন নির্দিষ্ট শাস্তি শেষ, তখন এই যে, আচ্ছা আমি একটা উদাহরণ এভাবে দিই, জেল হাজতখানা আপনারা বুঝেন না? যে প্রাথমিকভাবে একটা আসামিকে গ্রেপ্তার করা হলে কোথায় নিয়ে যায়? থানায় নিয়ে যায়। কোথায়? থানায় লকআপে রাখে। ওইটা কি তার জন্য চূড়ান্ত জায়গা? অথচ সে আসামি, কথা বলে না, অথচ সে আসামি, হয়তো সে অপরাধ করছে অল্প, সেখানে একটু অবজারভেশন করা হবে, তার অপরাধ যদি কম হয় বা নিরপরাধ হয়, ওখান থেকে সে খালাস। আর যদি সত্যি সত্যি অপরাধ হয়ে যায়, তার চূড়ান্তভাবে লিখিত দেওয়া হয় যে এত বছরের জন্য বিনাশ্রম অথবা সশ্রম কারাদণ্ড। কথা বলে ঠিক কিনা? তো বোঝার জন্য আমি উদাহরণ দিই। কেউ কেউ গ্রেপ্তার হলে মনে করেন থানা হাজতে আছে, তার বিরুদ্ধে দেখা গেল যে না, সে নামাজ পড়ে নাই ঠিক মতো যাকাত দেয় নাই, অথচ না অন্যান্য ইবাদতও করছে। তার মানে মুসলমান হওয়ার পরেও কিছু কিছু পাপ করছে, থানায় গ্রেপ্তার, ওটাও কিন্তু জেলের অংশ। কথা বলেন ঠিক কিনা? তার মানে জাহান্নামের অংশের মধ্যে শাস্তি হবে। ওটা হওয়ার পরে দেখা গেল না, রে এই বেটা সব কিছু করছে, নেকের কাজ সব করছে, মাঝে মধ্যে বদির কাজও করছে, বদির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, আল্লাহর ফেরেশতাদের আইনের আওতায় এই ব্যক্তি গ্রেপ্তার হয়ে গেছে, তারে ধরে নিয়ে যাওয়া হলো। কিন্তু আল্লাহ তাআলা তো গফুর আর গফফার, আল্লাহ তো রহিম আর রহমান, এই সমস্ত নামের বিবেচনায় তাকে দেখা গেল না, সে যে গুনাহ করেছে এত পরিমাণের গুনাহ হয়ে যায় নাই।
যেই কারণে তাকে জাহান্নামে স্থায়িত্ব দেওয়া হবে, বরং না, আল্লাহ তাআলা সেখান থেকে বের করে তাকে চূড়ান্ত ঠিকানা হিসেবে জান্নাতের পথটা বলে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাই বলে এখন থেকে কি পাপ শুরু করে দেবেন নাকি? জাহান্নামে তো ঈমান আনছি যখন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, জান্নাতে তো যাবই, এই টেন্ডেন্সি রাখা যাবে? সাবধান, মনে রাখবেন, আবার বলি, একবার যদি চূড়ান্ত জাহান্নামে প্রবেশ করেন আর কোনোদিন আল্লাহ বের করবেন না। তবে যদি এই যে এরকম হাজতখানায় একবার প্রবেশ করা হয়, আল্লাহ ইচ্ছা করলে সেখান থেকে বের করে দেবেন। তবে হাদিস দ্বারা প্রমাণ হয়, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহির হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কয়েদখানা থেকে যাকে বের করে সর্বশেষ চূড়ান্ত জান্নাত দেওয়া হবে, এই দুনিয়ার সমান 10টা দুনিয়া জান্নাত তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার সমান কয়টা? 10টা দুনিয়ার সমান জান্নাত। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তার অবস্থান হবে, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে ওই চিন্তা নিয়ে আমরা মত্ত থাকি, দুনিয়াতে এক বিগত 4 আঙ্গুল জমিনে মারামারি আছে না নাই? একটা কথা মনে রাখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মতো সেরা মানব আর দুনিয়াতে কেউ আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, তখন তার নামে কয় বিঘা জমি রেজিস্ট্রি ছিল? কেউ বলতে পারবেন? তার নামে কোনো জমি ছিল? তার কোনো পোশাক? আল্লাহ রাসূল কিছুই রেখে যান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারিসদেরকে দেওয়ার মতো কিছুই রেখে যায় নাই। আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল, আপনি এই মুহূর্তে মারা যান, আমি এই মুহূর্তে মারা যাই, আমার নামে আপনার নামে কয় বিঘা জমি আছে, সব জমি জমির জায়গায় থাকবে, মাগার আমি আর আপনিই থাকবো না। তাহলে জমি নিয়ে কিসের মারামারি করেন? জমি জমির জায়গায় থাকবে, আপনিও থাকবেন না, আপনার ভাইও থাকবে না, আপনার সন্তানও থাকবে না। অনেক ভাই এমন আছে, একটা পিতামাতার 4টা সন্তান, বড়টা মেজোটা, তারপর 3 নম্বরটারে ফাঁকি দিয়ে শুধু ছোটটারে সব সম্পত্তি লিখে দেয়। এমন আল্লাহর ওলি বাপ মা আছে না নাই? আল্লাহর ওলি এইগুলা। হক 2 প্রকার, জোরে বলেন কয় প্রকার? একটা হচ্ছে আল্লাহর সঙ্গে বান্দার হক, হাক্কুল্লাহ, আরেকটা হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার সাথে বান্দার হক। বাবার অবর্তমানে, বাবার মারা যাওয়ার পরে বাবার রেখে যাওয়া সম্পত্তি সন্তানরা কি নীতিতে পাবে, এই নীতিটা প্রণয়ন করেছেন কে? আরে আল্লাহর চাইতে আপনি কি আপনি কি একটু বেশি বুঝি যে সন্তানদেরকে সমপরিমাণ দেওয়ার কথা, সেখানে অন্যরে ফাঁকি দিয়ে আমরা দিয়ে গেলাম শুধু একটা ছেলেরে। আবার অনেকে মেয়েকে ফাঁকি দেয়, শুধু ছেলেদেরকে লিখে দেয়, মেয়েদেরকে ডেকে গায়ে হাত বুলায় দেয়, তাদের জন্য দোয়া করে দেয়, বলে মা তোর ভাইয়েরা বাপের ভিটাই থাকবে, তোরা আসিস বেড়াইতে। মেয়েরা হয়তো সাময়িক সময়ের জন্য মুখের উপরে কিছু বলে না, মনে মনে ঠিকই তাদের কষ্ট থেকে যায়। কথা বলেন ঠিক কি না? তো ওই যে যদি এই যে নামাজ, একটা উদাহরণ দেই, কষ্ট হচ্ছে? নামাজ পড়া ফরজ, এই বিধানটা কার? আমি মাওলানা সাহেব আসলাম, বিশাল বড় হুজুর, অথবা মনে করেন কাবা শরীফের ইমাম সাহেবকে নিয়ে আসা হলো, সে এসে যদি এখানে বলে, চকপৈলানপুর উত্তরপাড়ার মানুষগুলো খুব ভালো, জান আপনাদের জন্য 4 ওয়াক্ত নামাজকে আমি বললাম আর আসরের নামাজকে আপনাদের জন্য মাফ করে দিলাম, মাফ হবে? সবাই বলেন না মাফ হবে? তো আল্লাহ বিধান দিলেন, মারা যাওয়ার পরে সম্পত্তি সন্তান, বেটা ছেলে এই পাবে, মেয়ে ছেলে এই পাবে, স্ত্রী পাবে, এই নীতিটা আল্লাহ দিলেন। এখন যদি বাপ হাজি সাহেব হজে যাবে, এসে বলে মেয়েরে তোর ভাইরে তুই মাফ করে দে, ওই যে নামাজ যেমন মাফ হবে না, আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম নীতিমালা, ওই বোনটা ওই মেয়েটা যদি বলে যে মাফ করে দিলাম, মাফ হবে? একটু জোরে বলেন হবে? একটু চিন্তা করেন না, একটু বিবেকের কাছে চিন্তা করেন। হক ফাঁকি দিয়া মানুষ বর্তমানে অধিকাংশ মসজিদে দেখবেন যে সামনের কাতারে এসে পড়ে, হক ফাঁকি দিয়ে দিয়ে হজ করে আসে, সামনের কাতারে নামাজ পড়ে, তাদের নামাজের জায়গায় থাকবে, নামাজ মাথার উপরে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাধ্যম করে জানালেন, সরো, জান্নাতি আর জাহান্নামী এরা 2 দল, সেপারেশন, তাদের মধ্যে কোনো সমতা, তাদের মধ্যে কোনো ইকুয়াল, তাদের মধ্যে কোনো রকম সাম্যতা হতে পারে? তারা কি সমান হতে পারে? আল্লাহ বলেন পবিত্র কোরআনে, লা ইয়াস্তাবি, অসম্ভব, লা ইয়াস্তাবি, কোশ্চেন কালেও সমান নয়।
আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। চূড়ান্ত সফল তো তারা, জান্নাতি হবে যারা। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতি হতে চাই কি চাই না? আল্লাহ যেন আমাদের জান্নাতি বলে গণ্য করে, পড়ি আমিন। আল্লাহ পরের আয়াতে বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াসতাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ মশা অথবা তার ডানার চাইতেও ক্ষুদ্র কোনো বিষয়ের উপমা দিতে আমি আল্লাহ বাকি রাখি না, লজ্জাবোধ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, ছোট থেকে অতি ছোট, ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র যে কোনো বিষয়ে আল্লাহ উদাহরণ দিতে কার্পণ্য করেন না। সব বিষয়ে উদাহরণ খুললাম খোলা দেন। জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হক মির রাব্বিহিম। শোনো, আমি আল্লাহ ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র কোনো জিনিসের উপমা দিতে সংকোচ করি না, কারণ এই বিষয়ে ঈমান এনেছে যারা, অর্থাৎ বিশ্বাসী মুমিন, তারা জানে যে সত্য উদাহরণ কেবলমাত্র এসেছে আমাদের রব আল্লাহর পক্ষ থেকে। আমাদের রব কে? আল্লাহ। সব কিছু সত্য উদাহরণ যুগে যুগে এসেছে কার পক্ষ থেকে? আচ্ছা, পৃথিবীতে আমাদের তারিখুল ইসলাম ঘাঁটলে দেখা যায় অসংখ্য অগণিত মানুষ আমরা দেখেছি অনেক পাওয়ারের ছিল, অনেক সম্পদের মালিক ছিল। যুগে যুগে তাদের অস্তিত্ব আজকে বিলীন হয়ে গেছে। আপনারা নাম শুনেছেন কারুনের? নাম শুনেছেন কারুন? 55,000 একর কম বেশ প্রায় তার জমির পরিমাণ ছিল। একটু আল্লাহু আকবার বলেন। 55,000 একর প্রায় কম বেশ তার জমির পরিমাণ ছিল। সবটুকু জমিনে যতগুলো বড় বড় প্রাসাদ ছিল সব সমেত আল্লাহ তাআলা মাটির নিচে পতিত করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। আরে কোথায় জমির মালিক? শেষ, জমিও নাই, সে মালিকও নাই। পৃথিবীতে অহংকার করবে যারা, একদিন তাদের মতো এই দুনিয়াতে স্থায়ীভাবে পৌঁছবে তারা। কথা বলে ঠিক কিনা? পৃথিবীতে কারুন সম্পদের অহংকার করেছিল, সম্পদও নাই। কারুনও, নমরুদ নামে একটা বেটা ছিল, ইসলামের চরম দুশমন। এই নমরুদ ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করেছিল। সেই নমরুদও নাই, তার ক্ষমতাও জোরে বলেন আছে। ফেরাউন নামে একজন জঙ্গি, একজন সন্ত্রাস ছিল পৃথিবীতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবচেয়ে ডিস্টার্ব করেছিল এই সন্ত্রাস। নাম কি? সবাই বলেন নাকি? তাকে সন্ত্রাস বলতে কোনো সমস্যা আছে? সবচাইতে ফাসাদ যারা সৃষ্টি করেছে এরাই সবচাইতে বড় সন্ত্রাস। তাদের পদাঙ্ক যারা অনুসরণ করবে ভবিষ্যতে, তারাও তাদের অনুসারী, তারাও সন্ত্রাস। কথা বলেন ঠিক কিনা? এই ফেরাউন চিন্তা করছিল, হারে আমি তো আছি বিশাল বাহিনী, বিশাল বহর নিয়ে ক্ষমতায়। মুসা আলাইহিস সালাম সহ তার যে 12টা গোষ্ঠী আছে, তাড়া করব, এমন তাড়ানি তাড়াবো, এই জমিন থেকে উচ্ছেদ করে দেব, এখানে তাদের আর স্থায়িত্ব জায়গা দেব না, নাগরিকত্ব বাতিল করে দেব। ফেরাউন চেষ্টা করছিল, চিন্তা করছিল, ক্ষমতার ভরে মানুষ যখন ক্ষমতায় স্থায়ীভাবে থাকে, নিজেকে রব বলে দাবি করে, ওর ভিতরে হিতাহিত জ্ঞান আর থাকে? সবাই বলেন থাকতে পারে? তো চিন্তা করলো, আরে মুসা আলাইহিস সালাম তাকে আমি একবারে বিলীন করে দেব। তার সাথে যে জনগণ আছে, 12টা কওম আছে, 12টা গোষ্ঠী আছে, তাদেরকে সুদ্ধ এখান থেকে শেষ করে দেব। শুধু থাকবো আমি, আনা রব্বুকুমুল আলা, আমি হব সবচাইতে বড় রব। নাউজুবিল্লাহ বলেন। ফেরাউন চিন্তা করলো, যা কাজও করলো তাই, যে সব আমার বিরুদ্ধে কথা যে বলবে, মুসা বলছে মুসারেও তাড়াবো, মুসার সাথে যারা আছে ওদেরকেও তাড়াবো। নাউজুবিল্লাহ বলেন। কথা মতো তাই করলো। 12টা গোত্রকে একটা গোত্র ফেরাউন তাড়া করলো, তাদের কাছে আছে অস্ত্র। মুসা আলাইহিস সালাম এবং তার জনবল তারা নিরস্ত্র, একদম স্বাভাবিক নাগরিক তারা, অথচ তকমা দেওয়া হলো যে এই জমিনে তারাই ফাসাদ সৃষ্টি করতেছে, তাদেরকে বের করে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? তাদেরকে বের করার জন্য এবার ফেরাউন তার সদল বলে, তার যারা সশস্ত্র বাহিনী আছে, নিজে উপস্থিত থেকে তার সাথের যে হামান, তারেও সাথে নিছে, তার যত মন্ত্রণালয় পরিষদ আছে সবাই একসাথে মাঠে নামছে।
তারিখুল ইসলাম খোলেন, স্পষ্ট কথা। এবার সবাই মিলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সদল বলকে তাড়া শুরু করলো। জোরে কোন নাউজুবিল্লাহ। তাড়তে 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 নদীর সামনে আসছে। আল্লাহ বললেন, মুসা তোমার হাতের লাঠিটা নদীর সঙ্গে একবার স্পর্শ করো। সুবহানাল্লাহ বলেন। রাস্তা হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেছে। এবার ফিরআউন আসলে ভাই অবৈধভাবে চিন্তা চেতনার মধ্যে যাদের সহানুভূতি নাই, মানুষের উপরে জুলুম করতে করতে যারা জালেম হয়ে যায়, শেষ পর্যায়ে যখন মানুষ পৌঁছায় হিতাহিত বুদ্ধি বলে তার মাথায় কিচ্ছু থাকে না। ফিরআউন তাই করলো। আরে চলে গেল, ওর তো রাস্তা, ও মনে করছে আমার জন্য ও রাস্তা, ও রওনা করছে পিছন পিছন, মাঝ বরাবর গেছে। মুসা আলাইহিস সালাম সদল বলে পার হয়ে উতরে গেছে। এই এলাকায় জায়গা দেশ নাই। আল্লাহ কোরআনে বলেন, গোটা পৃথিবীর জমিনটাই মুসলমানদের জন্য জায়গা, গোটা জমিনটাই মুসলমানদের জন্য আবাসস্থল। জোরে কোন সুবহানাল্লাহ। আরে এইখানে জায়গা দিবি নাকি? নদীর ওপারে চলে যাব। নদীর ওপারে চলে গেলেন মুসা আলাইহিস সালাম সদল বল নিয়ে। ফিরআউন মাঝ বরাবর গেছে যখন, আল্লাহ শেষ ধরা ধরছে তখন আর আল্লাহরে আল্লাহ বলে ডাকবে এই সুযোগটাও আল্লাহ দেয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ঠিকই কথা বলেন যে আমি ছোট থেকে ছোট উদাহরণ দেই, এমনি এমনি দেই না। কারুনের উদাহরণ এমনি এমনি দেই নাই, ফেরাউন নমরুদের উদাহরণ এমনি এমনি দেই নাই। আল্লাহ বিশ্বাসীদের জন্য, ইমানদারদের জন্য এর মধ্যে শিক্ষা রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, অস্বীকারীরা প্রশ্ন করে আল্লাহ কেন এই উদাহরণগুলো দিয়েছেন? আজও পৃথিবীতে অনেক মানুষ আছে, যখন আমরা এই উদাহরণগুলো দেই তখন আমাদের কাছে এসে প্রশ্ন করে এই উদাহরণগুলো বাদে কি আরো কোরআনে অন্যান্য বিষয় নাই, ওইগুলো দিতে পারেন না? তারাও প্রশ্ন করেছিল, আজকেও কিছু এক শ্রেণীর মানুষ প্রশ্ন করে কি করে না? তার মানে দেখেন মিলে যাচ্ছে, সূত্র কিন্তু একই। আল্লাহ তাআলা বলেন দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। কি বদলাতে হবে? দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।